জামায়াত ইসলামীর একজন প্রার্থী খুব চমকপ্রদ একটা ফটো কার্ড করেছে দেখলাম। তো সেখানে সে কি বলছে ক্ষমতায় আসার আগেই টিআইবির রিপোর্টে বিএনপি চ্যাম্পিয়ন, 17 মাসে 91% সহিংসতার সঙ্গে জড়িত বিএনপি, ক্ষমতায় যেতে পারলে বাকি 9%ও পুষিয়ে দেবে, যদিও সেই সুযোগ জনগণ দেবে না। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, জামায়াত মনোনীত প্রার্থী। তো এটা কিন্তু একটা দুর্দান্ত ফটো কার্ড, তাই না? এখন কথা হচ্ছে যে এইখানে যে ফটো কার্ডে যে বক্তব্যটা উনি দিয়েছেন, এইটার সাথে বাংলাদেশের বাস্তবতার কি আসলেই কোনো মিল আছে? বাংলাদেশের মানুষ মাত্রই জানে যে এটার মিল আছে কিনা। বিশেষ করে আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক আছে, তারা তো খুব ভালো করেই জানে যে আসলেই তাদের বাড়ি ঘরে কারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, এবং কারা তাদেরকে পিটিয়ে মারছে, কারা তাদের বিরুদ্ধে কেস দিয়ে একের পর এক কেস দিয়ে শত শত হাজার হাজার আসামি বানিয়ে ধরে ধরে হাজতে ঢুকিয়েছে। আবার যারা নাকি হাজতে ঢুকে নেই, তাদের কাছ থেকে এই টাকা পয়সা নিয়ে তাদেরকে আসামি করা হবে না, এই ধরনের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অথবা চাপ দিয়ে টাকা নেওয়া হয়েছে কি হয় না? হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো সরকার পড়ে যাওয়ার পর এত বেশি কেস মামলা আর কোথাও হয় নাই, কোনো দিনও হয় নাই। খোদ শেখ হাসিনার নামেই মনে হয় 300-র ওপরে মামলা, তাই না? এবং এগুলো কারা করছে বাংলাদেশের মানুষ কিন্তু জানে। এখন টিআইবি এই ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কিনা জানি না, বাট এখানে তো জামাত প্রার্থী তো সেই দাবি করলো যে এইরকম নাকি রিপোর্ট দিয়েছে, এবং 91% এই ধরনের অরাজকতা সহিংসতার সাথে বিএনপি একেবারে সরাসরি জড়িত। এবং সেদিন একজন বিএনপি নেতা দেখলাম যে বক্তব্য দিচ্ছে, বলছে যে 12 তারিখ পর্যন্ত ভাইয়েরা আপনারা আর চাঁদাবাজি করবেন না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করতে নিষেধ করছে। তার মানে যে তারা চাঁদাবাজি করে এটা স্বীকার করে নেয়া না? তো এখন আসলে কে চাঁদাবাজি করছে, কারা মপ করছে, কারা ভাঙচুর করছে, কারা লুটপাট করছে, কারা মামলা বাণিজ্য করে মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এগুলো তো বাংলাদেশের মানুষ দেখছে। এখন আগামীতে যে ইলেকশন হবে, যেহেতু আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, তো আওয়ামী লীগের হাইকমান্ড থেকে, বিশেষ করে ওই যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সে তো ডাক দিয়েছে যে আওয়ামী লীগের লোকজন যেন ওই ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়, তাই না? তো সজীব ওয়াজেদ জয়ের কথায় কি আর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের লোকজন শুনবে? এতদিন ধরে আরামদায়ক জীবনযাপন করেছে আমেরিকায় বসে, তাই না? এবং 15-16 বছর ধরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আইটি উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিল সে, তাই না? তো সে কি বিনা পয়সায় ছিল নাকি? প্রচুর পরিমাণে সে স্যালারি নিত না সেখান থেকে, রাজকীয় লাইফ লিড করতে আমেরিকাতে। এখন ওখান থেকে ডাক দিলে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা কি তার কথা শুনবে? জানি না শুনবে কি না, হয়তো কিছু শুনবে, কিন্তু অধিকাংশই যে শুনবে না সেটা আমার কাছে কিন্তু পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আওয়ামী লীগের লোকজন কাদেরকে ভোট দিবে বলেন? বিএনপিকে না জামায়াতকে, নাকি ঘরে বসে থাকবে? হ্যাঁ, একটা বড় অংশ ঘরে বসে থাকবে। ধরুন 100 জন আওয়ামী লীগের সমর্থক, তাদের মধ্যে মিনিমাম 50% তো ঘরে বসে থাকবে, ওরা কিন্তু ভোট দিতে যাবে না, বাট বাকি 50% ঠিকই যাবে। কেন যাবে? কারণ ওই আবারও তাদের বিরুদ্ধে হামলা মামলা এগুলোর ভয় দেখানো হবে, বলা হবে যে তোমরা যদি ভোট দিতে না যাও তাহলে তোমাদের অবস্থা কিন্তু কাহিল করে ফেলা হবে। অতএব তারা ভোট দিতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কাদেরকে ভোট দিবে? বিএনপিকে না জামায়াতকে? এখন এই গত কয়েকদিন ধরে এই নির্বাচনী ক্যাম্পেইন তো চলতেছিল, তাই না? হয়তো একেবারে শেষের দিকে চলে আসছে। আমি আজও পর্যন্ত কোনো বিএনপি নেতার বক্তব্য থেকে শুনি নাই, কারণ ফেসবুক ইউটিউবে গেলেই তোদের বক্তব্য বিবৃতি শোনা যায়। তারা কিন্তু কখনো
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তেমন কোনো বক্তব্য দেয় নাই, এবং তারা যে তাদের উপর অত্যাচার নির্যাতন করছে এ ব্যাপারে তারা ক্ষমাও চায়নি, এবং একই সঙ্গে তারা এই আশ্বাসও দেয় নাই যে তারা ক্ষমতায় গেলে এই তাদের বিরুদ্ধে যে সমস্ত কেস কারবার আছে এগুলো সব ঢিসমিস করে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা কি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বিএনপির নেতারা কোথাও বলেছে? আমি শুনি নাই। কোনো কিছুই করলো না, কোনো কিছুই হলো না, তাহলে আওয়ামী লীগের লোকজনরা কী কারণে এই বিএনপিকে ভোট দিবে? এই আওয়ামী লীগের লোকজনরা তো এদের হাতেই প্রচণ্ড রকমভাবে নির্যাতিত নিগৃহীত হয়েছে, তাই না? তো তাহলে এরা কি করবে? এরা তো বিএনপি যাতে পরাজিত হয় ওটাই তো করবে। ওরা বলবে ঠিক আছে, ভালো কথা, জামাত ইসলামকে ভোট দেই। এবং জামাত ইসলাম কিন্তু বারবার দেখছেন যে তাদের নির্বাচনী কায়দা কানুন অত্যন্ত ম্যাচিউর, তাই না? এই যে এই ডাক্তার শফিকুর রহমান বারবার বলছে আমরা যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন, ইত্যাদি ইত্যাদি, এইভাবে বলছে না? তাদের লোকজন বলছে না? বলে তো। কেন এই কথাগুলো বলে? কারণ তারা হয়তো কিছু কিছু ভুল ত্রুটি করে থাকতে পারে, বাট এই বিএনপির তরফ থেকে কি এমন কোনো আওয়াজ আমরা দেখছি? আমরা দেখিনি। তারা কোনোভাবেই রিকনসিলিয়েশন করলো না, কোনো রকমভাবে রিপেন্টেন্ট হলো না। তারা এই গত 17 মাসে যা করলো এর জন্য ন্যূনতম দুঃখ প্রকাশও করলো না, অথচ তারা বসে আছে এই আশায় যে এই বিএনপির লোকজন তাদেরকে ভোট দিবে। আমার মনে হয় এই ভিডিও যারা দেখছে, আমি জানি না বাংলাদেশের কতজন এই আমার ভিডিও দেখছে, যে বাজারেই দেখুক ইটস ওকে ফাইন, বাট এখনও মনে হয় যে তাদের কিছু সময় আছে। তাদের উচিত অন্তত বিএনপির যারা ক্যান্ডিডেট তাদের উচিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অথবা অন্য যে কোনোভাবে হোক আওয়ামী লীগের ভোট যদি তাদের পেতে হয় তাদের কিন্তু কিছুটা রিকনসিলিয়েশন দেখাতে হবে, সহানুভূতি দেখাতে হবে, যে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলছি, কিন্তু 16 বছরের বঞ্চনার কারণে আমাদের কিছু বাড়াবাড়ি কিছু ক্ষেত্রে হয়েছে, আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমরা কথা দিচ্ছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আছে এগুলো তুলে নেওয়া হবে, ঢিসমিস করে দেওয়া হবে। তারা যদি এই কথাটা এখনও বলে তাহলেও হয়তো আওয়ামী লীগের লোকজন কিছুটা হলেও হয়তো চিন্তা করতে পারে, তাই না? কিন্তু এরা তো এখনও এই ধরনের কোনো কিছু বলে নেই। তাহলে আওয়ামী লীগের লোকজন দলে দলে তাদেরকে কী কারণে ভোট দিবে? বরং তারা যাতে আরও বিপদে পড়ে এই কারণে হয়তো তারা জামাতকে ভোট দিবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে 1991 সালের মতো পরিস্থিতি হতে যাচ্ছে। 1991 সালে ওই ইলেকশনে যখন ওই এরশাদের পতন ঘটলো তখন কিন্তু দেশের সিংহভাগ মানুষ ভাবছিল যে এই আওয়ামী লীগ ইলেকশনে ক্ষমতায় যাবে, কিন্তু গেছিল কিন্তু বিএনপি, তাই না? তো নানাভাবে নানা কায়দায় এবং একই সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে যে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে, যেমনটা 1991 সালে আওয়ামী লীগ ওরকমই মনে করেছিল যে তারাই ক্ষমতায় যাবে, কিন্তু তারা যেতে পারেনি, গেছিল বিএনপি। এখন এইবার বিএনপি ওই একই উচ্চাশা পোষণ করছে, ফলাফলটা তো উল্টোও হতে পারে এবং হওয়ার সম্ভাবনাই কিন্তু সমধিক, অন্তত আমার ইনস্টিংক্ট এটাই বলে। ধন্যবাদ।